ছেলেকে যখন ভালোবাসে বা একটা ছেলে একটা মেয়েকে যখন ভালোবাসে তাদের তো ওই একটাই আশা থাকে যে ভালোবেসে সুন্দর করে একটা ঘর বাঁধবো, সেখানে সুন্দর সুখের সংসার হবে, এটাই তো। হ্যাঁ, ঠিকই আছে। কিন্তু আসলে আমি শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। আমি কেমনে তোমাকে প্রস্তাব দেই বলো? দেখো একটা জিনিস কি বলে যে ফল গাছে ফল থাকলে নাকি ঢিল ছুটতেই পারে মানুষ। তো মনে করো মেয়ে মানুষ এমন একটা জিনিস যে যারা বড় হলে তখন সবাই চায় তাকে বিয়ে করতে, বা কি বাপ মার থেকে তারে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। তো মনে করো সেই ক্ষেত্রে তারা দেখলে দেখতে পারে, কিন্তু তুমি যদি আমাকে সেইভাবে পছন্দ করো আমি তাহলে আমার ফ্যামিলিকে তোমার কথা বলবো। তারপর আমরা তাইলে দুইজনের গার্জেন একত্রিত হতে পারলে বিয়ে করে ফেলবো। আসলে পছন্দ বলতে কি আমাকে অনেক ভালো লাগে। আমি তো নিজে প্রকাশ্যে কোনো কিছু বলতে পারি না। আর তুমি বলছো দেখে এখন আমি বলতে সাহস পেলাম। আমিও এরকম একটা চাইছিলাম যে তোমাকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখছি বা স্বপ্নটা পূরণ করতে চাইছি। আর তুমি যদি মত থাকো তাহলে আমি তোমাকে আরেকটা প্রশ্ন করবো। সেটা হলো, যদি তোমার বিয়ে ঠিক না হয় আর যদি বিয়ে করতে চাও তাহলে করতে পারো। কারণ কষ্ট আমার একটাই থাকবে যে তুমি আমার হলে না। এটা আমার ভিতরে একটাই কষ্ট। আর যদি বিয়ে হয়ে আমার জীবনে যদি আসো তাহলে মনে করবো যে না, আমার জীবনে সুখ আসছে। এই দুইটা জিনিস। এখন তুমি যদি বিয়ে হয়ে যাও তাহলে তো আমার কষ্টের শেষ নেই। এখন আমার সাথে সম্পর্ক করতে গেলে আমার সাথে একটা মত বিনিময় করতে হবে। সেটা হলো, তোমাকে মূলত প্রথমে আমার সাথে ঘুরতে হবে। তুমি যাবা? হ্যাঁ, সমস্যা নাই, আমি যেতে পারবো। তুমি আমার সাথে ঘুরতে যাবা? হুম। তবু রাজি আছো? তাহলে ভালোবাসার জন্য মানুষ সাত সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারে, আর আমি কেন পারবো না এই সামান্য এতটুকু ঘুরতে যেতে? আর কোথায় যাবা তুমি আগে বলো তো? দেখো একটা জিনিস কি, তুমি তো জানোই যে আমার বাবা মা আমাকে বেশি দূরে যেতে দেয় না, প্লাস একা কোথাও যেতে দেয় না। তো তোমার জন্য আমি তারপরে এতটুকু স্যাক্রিফাইস করব, বের হতে পারবো, কিন্তু দূরে যেতে পারবো না, বাড়ির আশেপাশে কোথাও যাব। কেন? দূরে গেলে কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা সমস্যা কি? আমরা বিয়ের পরে যত দূরে মন চাই সেখানে যাব। কক্সবাজার যাব, সেন্ট মার্টিন, রাঙামাটি সবখানে যাব। প্লাস বাট এখন কোথাও যেতে পারবো না। এখন আমরা এইদিকে কোথাও মিট করে আমাদের কথাবার্তা ডিসিশন নিয়ে তারপর পরেরটা পরে দেখা যাবে, আমরা তারপর ফ্যামিলিকে বুঝাবো। আমি তোমাকে আগেই নিয়ে যাবো। না দেখো, এটা এত দূরে যাওয়া সম্ভব না। কেন? আমি যেটা চাই সেটাই পাই। আমি আশা করব তুমি আমার কথা ফেলবে না। এখন বলো। আচ্ছা, আমি চেষ্টা করব, দেখো তোমাকে তো অনেক লাইক করে, আমি চেষ্টা করব। শোনো, এখানে চেষ্টা করার কোনো কিছুই নেই। আর যদি তুমি আমার সাথে যাই, যদি কোনো রকম সমস্যা হয় তখন আমরা বিয়ে করে একবারে বাসায় চলে আসবো। তুমি রাজি আছো? আমি তো তোমাকে বিয়ে করতেই চাই। তাহলে তুমি যদি সত্যি সেভাবে সবকিছু মেনটেন করে করো, আমার যদি কোনো প্রবলেম না হয়, তাহলে আমারও কোনো আপত্তি নেই। শোনো, একটা ছেলে একটা মেয়ে যদি কখনো কোনো জায়গায় বেড়াতে যায়, হ্যাঁ, হুম। সেখানে দেখো প্রেমিক প্রেমিকায় হোক আর স্বামী স্ত্রী দুজনেই হোক, সেখানে দেখা গেল যে একটা মন আর একটা মন যখন দুজনের মাঝে যখন মানে নেওয়া দেওয়া হবে তখন কিন্তু অটোমেটিক কোনো কিছু আর মনে থাকে না। হুম। তো সেই ক্ষেত্রে তুমি হয়তো মনে করতেছো যে আমি আগে বিয়ের আগে কোনো কিছুতে আমি অ্যাকসেপ্ট করবো না, কিন্তু আসলে এটা ভুল ধারণা। যদি মনে করো যে বিয়ে করে নিয়ে তোমাকে আমি ঘুরতে যাবো তবুও তাই। আর যদি বলো যে না, আগে ঘুরতে যাবো তারপরে, ঘুরতে গেলেও একই হিসাব, বিয়ে করে গেলেও একটাই হিসাব, কিন্তু আমার ওইটাই আগে। তার মানে এখন বুঝে না আমি কি বলতে চাইছি? আচ্ছা ঠিক আছে, তোমার কথাই হবে। ওকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আগামীকালই কিন্তু